আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলা যায় তালের কেক, মানে তাল কেক। আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো, একদমই স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে তালের কেকটা বানাই খুব সহজে। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর আমি 2 বাটি মতো মেপে তালের মাড়ি নিয়ে নেব। তোমরা চাইলে অবশ্যই এটা কাপ বা গ্লাসের সাহায্যে মেপে নিতে পারো। তো তোমরা অবশ্যই মেপে নেবে, তাহলে কেকটা কিন্তু খুবই সুন্দর হবে। তো এখানে আমি 2 বাটি মতো তালের মাড়ি নিয়ে নিলাম, আর 2 বাটি তালের মাড়ি নিয়েছি বলে এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো এখানে তোমরা চাইলে 2 বাটি ময়দার পরিবর্তে কিন্তু 1 বাটি ময়দা আর 1 বাটি সুজিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি শুধুমাত্র ময়দা দিয়েই বানিয়ে দেখাবো তোমাদের। তো 2 বাটি ময়দা নিয়ে নিলাম, আর সুন্দর করে ময়দাটাকে ছড়িয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি চিনি। তো 2 বাটি চিনিকে আমি মিক্সির সাহায্যে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। তোমরা অবশ্যই মিক্সির সাহায্যে গুঁড়ো করে নেবে। এখানে আমি 2 বাটি তালের মাড়ি নিয়েছি বলে এখানে আমি 2 চামচা মতো দিয়ে দেব বেকিং পাউডার। আর বেকিং পাউডার ঠিক যতটা লাগবে তার অর্ধেক কিন্তু লাগবে বেকিং সোডা, তাই 1 চামচা বেকিং সোডাও দিয়ে দিলাম। আর সুন্দরভাবে ঝরিয়ে নিলাম। এটা ছাঁকনার সাহায্যে ঝরিয়ে নিলে কি হয় বলো তো, আটার মধ্যে যে গোটা থাকে বা চিনি যদি গোটা থাকে তাহলে কিন্তু সেটা সুন্দরভাবে ঝরে যায় আর মোলায়েমভাবে সব কিছু মিশে যায়। এখানে আমি 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আমল। এখানে গুঁড়ো দুধটাকেও আমি সুন্দরভাবে ঝরিয়ে নিলাম, আর সব কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে আটাটাকে মেখে নিলাম। এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি সুন্দরভাবে মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছি। তোমরা অবশ্যই মিক্সির সাহায্যে সুন্দরভাবে ডিমকে পেস্ট করে নেবে। তোমরা চাইলে কিন্তু 2টোর পরিবর্তে 3টে 4টেও ডিম দিতে পারো। যতটা বেশি ডিম দেওয়া যায় ততটা কেকটা কিন্তু সফট হয়। তো এখানে আমি দেখো সব কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। এখানে আমি 2 বাটি তালের মাড়ি দিয়েছি বলে তার অর্ধেকটা আমার তেল লাগবে, মানে 1 বাটি। তো 1 বাটিতেও কিন্তু আমি একটুখানি কম দিলাম। দেখো এখানে অবশ্যই সাদা তেল ব্যবহার করবে। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। ওই একটু কম তেলের পরিবর্তে এখানে আমি আরও 3 চামচা এখানে ঘি দিয়ে দেব, কারণ ঘি দিয়ে দিলে কেকের টেস্টটা কিন্তু অসাধারণ হয় আর খুবই সুন্দর একটা সুগন্ধ ছড়ায়। তো এখানে আমি 3 চামচা মতো দেখো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিয়ে সুন্দরভাবে এটাকে আমি মেখে নেব হাতের সাহায্যে। এই তালের মাড়িটাকে সব কিছু উপকরণ দিয়ে যতক্ষণ বেশি হাতের সাহায্যে ফাটবে বা মাখবে কেকটা কিন্তু ততটাই সফটলি হয়। এখানে আমি একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে কিন্তু দিতেই পারো, না চাইলে না দিতে পারো। এটা আমি দিয়ে দিলাম কারণ হচ্ছে অনেকেই কিন্তু ডিমের গন্ধটা পছন্দ করে না। ভ্যানিলা এসেন্স দিলে কি হয়, ডিমের গন্ধটা কিন্তু একটুখানি চাপা পড়ে যায়, তাই আমি একটুখানি ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ঠিক ঘনত্বটা কেমন হবে। এভাবেই কিন্তু এরকমই ঘনত্ব হবে, আর খুব ঢিলে হলেও কিন্তু কেকটা ভালো হবে না। তো এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি স্টেনলেস স্টিলের। তো এখানে আমি তার মাপে 2টো অয়েলি পেপার কেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে বাড়ির সাদা পেপার দিয়েও বানিয়ে নিতে পারো। তো তলায় আমি 2টো পেপার দিয়ে দিলাম। তারপরে আমি সুন্দরভাবে তেল ব্রাশ করে নিলাম পুরো কাগজটাতে, আর পুরো বাটির গায়ে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর আমি দেখো এখানে মাড়িটাকে ঢেলে দিলাম। তারপর উপরে একটুখানি আমি ঘি ছড়িয়ে দিচ্ছি, মানে ঘি ব্রাশ করে দেবো। তো এই বাটির তলায় কিন্তু পেপার অবশ্যই লাগবে, নইলে কিন্তু কেকটা বেশি মানে পুড়ে যাবে। তো এখানে দেখো আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতেও একটা ছোট্ট কাগজ বসিয়ে দিয়েছি, আর আমি মাড়িটাকে ঢেলে দিচ্ছি। এখানে তোমাদেরকে আমি একটা গ্লাসের সাহায্যেও করে দেখাবো। গ্লাসে দেখো একটা ছোট্ট কাগজ দিয়ে দিলাম, আর পুরোটাতে কিন্তু আমি সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। তারপর কিন্তু দিয়ে দেবো। আর সব সময় তোমরা কিন্তু এই পাত্রে অর্ধেকটা দেওয়ার চেষ্টা করবে। পুরোপুরি যদি দিয়ে দাও তাহলে কেকটা কিন্তু বাড়ার জায়গা পাবে না, আর কেকটা অটোমেটিক ফুলে কিন্তু বাইরে নিচে পড়ে যাবে। তাই তোমরা সব সময় অবশ্যই হাফ পরিমাণে দেবে, যে কেকটা ফুলে কিন্তু অটোমেটিক পুরোটা হয়ে যাবে। দেখে এখানে আমার সবগুলো কিন্তু পাত্রে রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসে বসিয়ে দেব। এখানে কিন্তু গ্যাসের চুলোয় আমি দিয়ে দিয়েছিলাম
বালি। তো বালিটাও কিন্তু দেখো আমার রেডি হয়ে গেছে। আর বালির ওপরে একটা স্ট্যান্ড দিয়েছি, তারপরে আমি বড় বাটিটাকে দিয়ে বসিয়ে দিলাম। এবারে আমি চারিপাশে যে জায়গাটা আছে সেখানে ছোট ছোট বাটি আর কাপগুলোকেও কিন্তু আমি এখানে সুন্দরভাবে প্রত্যেকটাকে বসিয়ে দেব। তারপর এটাকে আমি একটা বড় ঢাকনা দিয়ে সবগুলোকে ঢেকে দেব। অবশ্যই ঢেকে দিতে হবে যেন ভিতরের বাষ্পটা বেরিয়ে না আসে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি সুন্দরভাবে এগুলোকে দেখো একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। তারপরে আমি ঠিক 5 মিনিট পর ফিরে এসে দেখব ঠিক কেকগুলো কেমন হয়েছে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, তারপরে 5 মিনিট পর ফিরে এলাম। দেখো 5 মিনিট পরে ফিরে আসাতে দেখি ছোট পাত্রগুলো কিন্তু রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর কালার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে একটা কাঠির সাহায্যে ঢুকিয়ে দেখে নিলাম যে ঠিক কাঠিটার গায়ে যদি মানে তালের মাড়িটা না লাগে তাহলে জানবে যে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা একটু বেশি সময় লাগলো বড়টা। তারপরে এগুলোকে আমি তুলে রেখে দেখো কয়েক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। একটা কাপড়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢালা যাবে না, নইলে কিন্তু কেকটা ভেঙে যাবে। তাই আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। সবগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার ওপরে আমি কেকগুলোকে সবগুলোকে তুলে নেব। দেখো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবারে আমি পেপারটাকে তুলে ফেলে দেব। তা দেখো পেপারটা দেওয়াতে কিন্তু কেকের তলাটা খুব একটা বেশি পুড়েনি। আর যদি ফাঁকা দিয়ে দাও তাহলে তলটা কিন্তু বেশি পুড়ে যাবে, উঠাতে কিন্তু কষ্ট হবে। আর কেকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কতটা নরম। এবারে আমি ছোট বাটির কেকগুলোকেও কিন্তু তুলে নেব একে একে। তো এখানে আমি ছোট বাটির কেকটাকেও কিন্তু সুন্দরভাবে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। এটাই একটু কম আঁচে আমি রেখেছিলাম, তাড়াতাড়ি তুলে নিয়েছিলাম বলে এই কালারটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, আর বড়টাই একটু কালো হয়েছে। তো মাশাআল্লাহ, দেখো কতটা সফট হয়েছে কেকটা। আমি তোমাদের হাতে একটুখানি দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এভাবেই বাড়ির ছোট ছোট পাত্রে বানিয়ে নিতে পারো। এই কেক ছোট পাত্রে দিলে কী হয়, কেকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে। তো তোমরা অবশ্যই কিন্তু এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো কেক, আর আমাকে বলো ঠিক কেমন হয়েছে কমেন্ট বক্সে। তোমরা আমাকে জানালে আমি আরও বেশি আগ্রহী হব তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি দিতে। তো দেখো সবগুলো কেক খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আর পুরো বাড়ি কিন্তু সুগন্ধে ভরিয়ে গেছে। এই কেক কিন্তু অসাধারণ হয়, এই কেকের টেস্ট কিন্তু অসাধারণ। তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।